এগুলা হতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত ওই বান্দার দিলের ভিতরে আল্লাহর ভয় না আসবে, ততক্ষণ পর্যন্ত ইসলাম কায়েম সম্ভব হবে না। ও দুনিয়ার মানুষেরা, আগে তোমরা আল্লাহর ভয় করো। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহকে ভয় করো এবং রাসূলকে ইত্তেবা করো, অনুসরণ করো। রাসূলকে তোমরা অনুসরণ করো যদি মহা সাফল্য অর্জন করতে চাও, যদি মহা সফলতার পথ তোমরা পেতে চাও, তাহলে তোমরা যখন কথা বলবে এই জবান থেকে যেই কথাটা বের করবে সেই কথাটা যেন সঠিক কথা হয়। ও বান্দারা, সর্বদা তোমরা সঠিক এবং সত্য কথা বলবে। তাহলে কি লাভ হবে? তোমরা যেই সমস্ত আমলগুলা করেছো না কেন, সমস্ত আমলগুলা আমি আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে দিব। আমার ভাইয়েরা, আমরা অনেক আমলই তো করে থাকি। আজকে শুক্রবার জুমার দিন নামাজ পড়তে এসেছি, কিন্তু এই গ্যারান্টি আমরা দিতে পারবো না যে আমলটা শুদ্ধ হয়েছে কিনা, ঠিক কিনা বলেন? এই গ্যারান্টি কিন্তু কখনোই দেওয়া সম্ভব নয়। শুধু আমল করে যাইতেছে। আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, এই হুকুম মোতাবেক আমরা আমল করতে চলছি, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা, ও গোলাম, জবান থেকে যদি তোমরা সত্য কথা বলো, সঠিক কথা বলো, তোমাদের আমলগুলাকে আমি আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে দিব। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা যদি আমলগুলা পরিশুদ্ধ করে দেন, নাজাতের ওসিলা ওই আমলগুলাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা সত্য কথা বলা ছেড়েই দিয়েছি। সত্যের সাথে মানুষের বসবাসের থেকে মিথ্যার সাথে মানুষের বসবাস বেশি। মিথ্যার সাথে মানুষের চলতি অবস্থা, মিথ্যার সাথে বসবাস সবচাইতে বেশি। এই মিথ্যা কথা না বললে কেমন যেন মানুষের দিন এবং সময় পার হতে চায় না। একটা জায়গায় মজলিসে বসেছে, সেখানে মিথ্যা আছে না নাই? কত মানুষ মানুষকে আনন্দ দেওয়ার জন্য মিথ্যা কথা বলে। আমার ভাইয়েরা, মানুষকে সামান্য আনন্দ দেওয়ার জন্য যদি আমি আপনি মিথ্যা কথা বলি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আযাবের ভিতরে পাকড়াও করবেন। কোনো অবস্থায় জবান থেকে মিথ্যা কথা বলা যাবে না। আমার ভাইয়েরা, কিন্তু মিথ্যার সাথে চলতে চলতে আমরা এমন অবস্থা হয়ে গিয়েছে, এই অবস্থায় যদি আমার আপনার মৃত্যু হয়, আল্লাহই ভালো জানেন ওই পরের জগৎ, কবরের জগৎ আমাদের কি অবস্থা হবে। কিন্তু একটা সময় ছিল, একটা যুগ এমনও ছিল, যে যুগের মানুষেরা তারা ইসলামের ছায়াতলে আসে নাই, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ইসলামের ছায়াতল পর্যন্ত তারা আসে নাই। কাফের ছিল, মুশরিক ছিল। আমার ভাইয়েরা, রহমাতুল লিল আলামিন ইসলামের দাওয়াত নিয়ে রোম যেই সম্রাট ছিল, এই রোম সম্রাট কিন্তু কাফের মুশরিক ছিল। সে রোম দেশের বাদশা ছিল। ইসলামের দাওয়াত নিয়ে রহমাতুল লিল আলামিন এই রোম সম্রাটের নিকট একটা পত্র লিখলেন, একটা চিঠি লিখলেন। রোম সম্রাট কি করলো? তার যেই সভায় যেই সমস্ত মন্ত্রী সদস্যরা যারা আছে, তাদেরকে এক জায়গায় করে বলল, নবী মুহাম্মদ নামে একজন আমার কাছে ইসলামের দাওয়াত নিয়ে পত্র লিখেছে, অতএব আমি তো তার সম্পর্কে কিছুই জানি না। তোমরা সকলে একটু এই এলাকার ভিতরে, দেশের ভিতরে একটু খোঁজ করে দেখো, ওই মদিনা শহরের ওই নবী মুহাম্মদ সম্পর্কে এমন কেউ আছে কি যে তার সম্পর্কে বলতে পারবে। আমার ভাইয়েরা, তখনো পর্যন্ত
হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ছায়াতলে আসে নাই, ব্যবসার একটা কাজের জন্য ওই রোম সে গিয়েছিল। ব্যবসার কাজের জন্য সেখানে সে থেকেছিল, অবস্থান করেছিল। খুঁজে খুঁজে সকলেই তাদের যেই মন্ত্রী যেই সদস্যগুলা যারা আছে তারা খুঁজে খুঁজে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেল। আবু সুফিয়ানকে ডেকে আনার পর রোম সম্রাট আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করতেছে। কি জিজ্ঞাসা করতেছে? এই রোম সম্রাট আবু সুফিয়ানের কাছে বলতেছে, ও যুবক, তুমি কি নবী মুহাম্মদ নামে কোন ব্যক্তিকে চেনো কিনা? মদিনাতে আছে, ইসলামের দাওয়াত দিচ্ছে। বলে, হ্যাঁ, আমি নবী মুহাম্মদ নামে একজনকে চিনি। বলতেছে, তার সম্পর্কে তোমার কাছে কিছু প্রশ্ন করা হবে। আমার ভাইয়েরা, আবু সুফিয়ান ও কাফের মুশরিক ছিল, ওই রোম সম্রাটও কিন্তু কাফের মুশরিক ছিল। রোম সম্রাট আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করতেছে, ওহে যুবক, নবুয়তের দাবি করা যে মুহাম্মদ নবুয়তের দাবি করতেছে, তার বংশ মর্যাদা সম্পর্কে তুমি আমাকে বলো, তার বংশটা কেমন? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, নবুয়তের দাবি করা যে লোকটি মুহাম্মদ, তার বংশ হলো খুবই খানদান এবং উচ্চ বংশের। বলি সুবহানাল্লাহ। আরবের ভিতরে যত বংশ আছে শ্রেষ্ঠ বংশে তার জন্মলাভ হয়েছে। আবু সুফিয়ানকে যখন এই কথা বলল, ওই রোম সম্রাট তখন বলল, তুমি ঠিকই বলেছ, যে আল্লাহর নবীর আল্লাহর পয়গম্বর যে হবে, নবুয়তের দাবি করবে, সে কখনোই নিচু বংশ থেকে জন্ম লাভ করবে না, ছোট বংশ থেকে জন্ম লাভ করবে না, সে অবশ্যই উচ্চ বংশের হবে। তুমি সত্য কথা বলেছ। এরপরে সম্রাট তাকে আবার জিজ্ঞাসা করতেছে, ওহে যুবক, এই যে নবুয়তের দাবি করতেছে, এই লোকটি তার বংশের ভিতরে কি কোনো রাজা বাদশা ছিল কিনা? আবু সুফিয়ান বলতেছে, না, তার বংশের ভিতরে কোনো রাজা বাদশা ছিল না। সম্রাট বলতেছে, তুমি ঠিকই বলেছ, আল্লাহ তাআলার পয়গম্বর হবে, নবুয়তের দাবি করবে, নবুয়ত প্রাপ্ত হবে, তার বংশে কখনো রাজা বাদশা থাকবে না। এরপরে সম্রাট আবার প্রশ্ন করল, নবুয়তের যে দাবি করতেছে লোকটি, নবুয়ত প্রাপ্তির আগে কি সে কখনো মিথ্যা কথা বলেছে কিনা? আবু সুফিয়ান বলতেছে, কখনোই জীবনের ভিতরে একবারের জন্য রাহমাতুল লিল আলামিন মিথ্যা কথা বলেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই জামানার কাফের মুশরিকরা পর্যন্ত মিথ্যা কথা বলাকে ঘৃণা করত। মিথ্যা কথা বলা, আপনি সমাজের ভিতরে যত শ্রেণীর মানুষ আছে না কেন, চাই সে নামাজ পড়ুক আর নাই পড়ুক, ইসলামের পথে থাকুক আর নাই থাকুক, মিথ্যা কথা কিন্তু অনেকেই পছন্দ করবে না। আমার ভাইয়েরা, ওই রোম সম্রাট তাকে জিজ্ঞাসা করতেছে তার অনুসারীগণ, ওহে যুবক, এই যে নবুয়তের দাবি করতেছে, তার অনুসারীগণ কেমন? তার অনুসারীগণ কি বড় বড় নেতা নেতৃত্ব, নাকি নিম্ন মানের লোক, সাধারণ মানুষ কিনা? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, নবুয়তের দাবি করা যে মুহাম্মদ বলতেছে, আমি নবী, যেই সাথীরা আছে, এর যেই সহযোগী যারা আছে, তারা সকলেই সাধারণ এবং নিম্ন শ্রেণীর মানুষ। তখন রোম সম্রাট বলল, তুমি ঠিকই বলেছ, কেননা যে নবী হবে প্রথম দিকে তার যেই সাথী বর্গরা থাকবে, তার যেই সাথী সহচর যারা থাকবে, তারা সকলেই নিম্ন শ্রেণীর মানুষ হবে, সাধারণ মানুষ হবে। আমার ভাইয়েরা, এই যে প্রশ্নগুলো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্রাট করেছিল, আবু সুফিয়ান কিন্তু মুসলমান তখন পর্যন্ত হয় নাই। এরপরে যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কালেমা পড়লেন, ইসলামের সুশীতল ছায়া তলে যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আমার ভাইয়েরা, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যখন আমি শুনেছিলাম নবী মুহাম্মদ এইভাবে তিনি একটা এক আল্লাহর দাওয়াত দিচ্ছে, কালেমার দাওয়াত দিচ্ছে, আমারও তো রাগ হয়েছিল। কখন সুযোগ বুঝে আমি এই নবী মুহাম্মাদের বিরোধিতা করব। আমি সুযোগও পেয়েছিলাম, সম্রাট আমাকে জিজ্ঞাসা করেছিল, আমি চেষ্টা করেছিলাম তখন
এমন কিছু বলে দিব যেটা নবীর উপর বর্তাবে, যেটা নবীকে আক্রমণ করার জন্য সহজ হয়ে যাবে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আল্লাহর কসম করে বলি, আমি ওই দিন ওই সময় অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু সম্রাট এমন এমন প্রশ্ন আমাকে করেছিল, মিথ্যার আশ্রয় আমি আবু সুফিয়ান নিতে পারি নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইভাবে যারা সত্যের দিকে থাকবে, যারা সত্য কথা বলবে, আমার ভাইয়েরা, আল্লাহ পাক তাদেরকে এইভাবে হেফাজত করবেন। তাদের বিরুদ্ধে যতই মানুষ ষড়যন্ত্র করুক না কেন, সকলেই হেরে যাবে। মুসা আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিয়েছেন, ফেরাউন কিন্তু মানে নাই। এরপরে কারুন কিন্তু মানে নাই। কারুন বলতেছে যে মুসা আমাকে ঈমান আনয়ন করাতে পারে নাই, যার কারণে আমার সম্পদের দিকে নজর দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে কারুন একটা মজলিস তৈরি করলো, যেখানে একটা মহিলাকে ফিট করা হলো, মুসাকে দাওয়াত দেওয়া হলো, ও নবী মুসা, আপনি ভালো ভালো কথা বলুন, আমরা সকলেই শুনবো। নবী মুসা তিনি এইভাবে ভালো কথা বলা শুরু করলেন, দাওয়াত পৌঁছাইলেন, বয়ান করতেছিলেন। একটা মহিলা দাঁড়িয়ে গেল, নবী মুসার বিরুদ্ধে সাক্ষী দিবে। নবী মুসা তখন বললেন, ওহে মহিলা, আল্লাহর বান্দি, তুমি কি বলবে? বলছে, আমি কিছু কথা বলবো। তখন নবী মুসা বললেন, তুমি জবান থেকে যেই কথা বলবে, যেই বাক্যটুকু বলবে, সর্বদা সঠিক কথা বলবে, সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। আমার ভাইয়েরা, ওই মহিলা বলেছিল, আমি চেষ্টা করতেছিলাম মুসার নামে অপবাদ দেওয়ার জন্য, এই জবান থেকে মিথ্যা কথা বলার জন্য, কিন্তু আমি যতই কথা বলতে যাই, আমার সমস্ত কথাগুলা কেমন যেন সত্যের দিকে চলে যায়, সমস্ত কথা যেন কেমন যেন নবী মুসার দিকে চলে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইভাবে যুগে যুগে যারা সত্যের উপরে প্রতিষ্ঠিত ছিল, যারা সত্য কথা বলেছিল, তাদেরকে আল্লাহ তাআলা এইভাবে হেফাজত করেছিলেন। আজও পর্যন্ত যারা সত্যের উপরে থাকবে, অপবাদ যারা দিবে, যে সমস্ত দুষ্কৃতী, যেই সমস্ত বেঈমান নাফরমানেরা সত্যবাদীদেরকে এইভাবে অপবাদ দেওয়ার জন্য তারা অগ্রসর হবে, লেগেই থাকবে, আমার আল্লাহ তাআলা সত্যবাদী যারা হবে, সত্যের উপরে যারা থাকবে, তাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা বিজয় দান করবেন। ঠিক কিনা বলেন? এজন্য সত্যের উপরে থাকতে হবে। এই বাতিল ফেরকা, এই সমস্ত মুনাফিক বেঈমান যতই ষড়যন্ত্র করুক না কেন, আমি আপনি যদি সঠিক থাকি, আমি আপনি যদি সত্যের উপরে থাকি, আমি আপনি যদি সঠিক দিনের উপরে থাকি, ইসলাম যদি কায়েম করার মনোমানসিকতা যদি আমার আপনার থাকে, ইসলাম এমন একটা মনোনীত ধর্ম, আল্লাহ তাআলা সমস্ত ধর্মকে বাদ দিয়ে শুধুমাত্র কেবলমাত্র ইসলামকে মনোনীত করেছেন। ঠিক কিনা বলেন? এটাই হলো একমাত্র সত্য ধর্ম। এই সত্যের ধর্মের উপরে যদি আমরা থাকি, আমাদের পিছনে যদি বাতিল ফেরকাগুলো, নাস্তিকগুলো, আমাদের পিছনে যদি দুষ্কৃতীগুলো এইভাবে আঙ্গুল তুলে আমাদের বিরুদ্ধে অপবাদ দেওয়ার চেষ্টা করে, আমাদের দিকে যদি আঙ্গুল তোলে, তাদের আঙ্গুলটা আল্লাহ তাআলা প্রতিবন্ধী করে দিবেন। আমাদের দিকে যদি তারা জবান খুলে কথা বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জবানটা নষ্ট করে দিবেন। আমাদের দিকে, সত্যের দিকে, হকের দিকে যদি তারা অগ্রসর হয়, এই পৃথিবী থেকে ইসলাম নামক জিনিসটা যদি তারা মুছে ফেলার চেষ্টা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই তাদেরকে এই পৃথিবী থেকে মুছে দিবেন। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? এজন্য সত্যের উপরে থাকতে হবে, সত্য কথা বলতে হবে। আমার ভাইয়েরা, সত্যবাদী যারা হবে, তাদেরকে আল্লাহ তাআলা সফলতা দান করবেন। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত